তো হ্যালো গাইস, আপনারা কিন্তু ইনস্টাগ্রামে এই মুহূর্তে একটি নতুন সমস্যায় পড়ে থাকতে পারেন। ধরুন আপনারা ইনস্টাগ্রামে কোনো একটি নোট আপলোড করেছেন, কিন্তু আপনারা চাইছেন যে সেই নোটটিকে ডিলিট করতে। এই নোটের উপরে ক্লিক করে নিয়ে আপনারা এখানে ডিলিট নোট এই অপশানে ক্লিক করে নিচ্ছেন, কিন্তু দেখুন এখানে কিন্তু নোটটি ডিলিট হচ্ছে না। আপনারা যতবার এখানে ডিলিট অপশানে ক্লিক করে নিচ্ছেন, এখানে কিন্তু পুনরায় নোটটি চলে আসছে। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে, তা আপনারা কি করে ফিক্স করবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আপনারাও যদি ইনস্টাগ্রামে নোটসগুলোকে ডিলিট করতে চাইলে এখানে ডিলিটটি না হয়ে থাকে, তাহলে আপনারা কি করবেন, প্রথমে কিন্তু এখানে ইনস্টাগ্রাম অ্যাপ থেকে আপনারা ব্যাক করে নেবেন, এবং তারপর এখানে ইনস্টাগ্রাম অ্যাপটিকে ট্যাব অ্যান্ড হোল্ড করে নেবেন, এবং তাহলেই কিন্তু এখানে একটি অপশন পেয়ে যাবেন অ্যাপ ইনফো বলে। আপনি সেই অ্যাপ ইনফো অপশানে ক্লিক করে নেবেন, এবং তাহলে এখানে একটি অপশন পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে। আপনি সেই অপশানে ক্লিক করে নেবেন, এবং তারপর এখানে ক্লিয়ার ক্যাচ অপশানে ক্লিক করে নিয়ে ক্যাচ ফাইলটিকে কিন্তু ক্লিয়ার করে নেবেন, এবং তারপরে কিন্তু আপনারা এখান থেকে ব্যাক করে নিয়ে আপনারা কিন্তু এখানে প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেবেন, এবং প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নিয়ে এখানে কিন্তু আপনারা সার্চ করে নেবেন ইনস্টাগ্রাম বলে, এবং ইনস্টাগ্রাম বলে সার্চ করে নিয়ে এখানে কিন্তু চেক করে নেবেন যে ইনস্টাগ্রামের কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি ইনস্টাগ্রামের কোনো নতুন এখানে আপডেট এসে থাকে, আপনারা কিন্তু তৎক্ষণাৎ ইনস্টাগ্রাম অ্যাপটিকে কিন্তু নতুন ভার্সনে আপডেট করে নেবেন, এবং ইনস্টাগ্রাম অ্যাপটিকে নতুন ভার্সনে আপডেটটি করে নেওয়ার পরে আপনারা কিন্তু এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাপটিকে ওপেন করে নেবেন, এবং তারপরে কিন্তু পুনরায় চ্যাটে চলে আসবেন, এবং তারপরে দেখবেন এখানে এই নোটের উপরে ক্লিক করে নিয়ে এখানে এই ডিলিট অপশানে ক্লিক করে নেবেন। তাহলে হয়তো আপনাদের এই প্রবলেমটি সলভ হতে পারে, কিন্তু এই মুহূর্তে দেখুন যদি আপনাদের এই প্রবলেমটি সলভ না হয়ে থাকে, আপনাদের কিন্তু কোনো চিন্তা করার প্রয়োজন নেই। এই মুহূর্তে কিন্তু এই প্রবলেমটি অনেকেরই হচ্ছে। তো আপনারা কি করবেন, ইনস্টাগ্রাম অ্যাপকে কিন্তু একটি রিপোর্ট করে দেবেন, এবং আপনারা যত বেশি রিপোর্ট করবেন তত তাড়াতাড়ি কিন্তু এই প্রবলেমটি ফিক্স হয়ে যাবে। তো রিপোর্ট কিভাবে করবেন, আপনারা কিন্তু এখানে এই অপশানে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু একটি আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন, এবং স্ক্রিনশটটি নিয়ে নেওয়ার পরে আপনারা কিন্তু এখানে নিচে যে মাই অ্যাকাউন্ট রয়েছে, আপনি এখানে মাই অ্যাকাউন্টে ক্লিক করে নেবেন, এবং তারপর এখানে উপরে যে 3 লাইন রয়েছে, আপনি সেই 3 লাইনে ক্লিক করে নেওয়ার পরে একেবারে কিন্তু নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে একটি অপশন পেয়ে যাবেন হেল্প বলে। আপনি সেই হেল্প অপশানে ক্লিক করে নেবেন, এবং তাহলে কিন্তু প্রথমে একটি অপশন পেয়ে যাবেন রিপোর্ট এ প্রবলেম। আপনি সেই অপশানে কিন্তু এখানে ক্লিক করে নেবেন, এবং তারপরে দেখুন এখানে যদি আপনাদের এই অপশানে অন থাকে, সেক ফোন টু রিপোর্ট এ প্রবলেম, এই অপশানটি এখানে অফ করে নেবেন, তাহলে কিন্তু এখানে সেই অপশানটি পেয়ে যাবেন রিপোর্ট প্রবলেম বলে। আপনি কিন্তু এই রিপোর্ট প্রবলেম এই অপশানে ক্লিক করে নেবেন, এবং তারপর এখানে ইনক্লুড এন্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করে নেবেন, এবং তাহলেই দেখুন ডিরেক্ট কিন্তু একটি স্ক্রিনশট চলে আসবে। আপনি এটিকে কাট করে নেবেন, এবং তারপর এখানে একটি অপশান রয়েছে আপলোড বলে, আপনি আপলোড অপশানে ক্লিক করে নিয়ে আপনাদের গ্যালারিতে যে স্ক্রিনশটটি এখনই তুলে নিয়েছিলেন, সেই স্ক্রিনশটটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন, এবং তারপরে কিন্তু এখানে ডান করে দেবেন, এবং তারপর এখানে কিন্তু আপনাদের প্রবলেমটি ডেসক্রাইব করতে হবে। আপনাদের যা প্রবলেমটি রয়েছে তা কিন্তু এখানে আপনারা টাইপ করে দেবেন। তো তারপর এখানে উপরে যে সেন্ড অপশানটি রয়েছে, সেই সেন্ড অপশানে ক্লিক করে দেবেন, এবং তাহলে কি হবে, আপনাদের প্রবলেমটি কিন্তু ইনস্টাগ্রাম টিমের কাছে কিন্তু পৌঁছে যাবে। তারা আপনাদের প্রবলেমটি ভেরিফাই করে দেখবে, এবং আপনাদের প্রবলেমটি যদি সত্যিই ভ্যালিড হয়, তাহলে কিন্তু একদিনের মধ্যেই কিন্তু আপনাদের একটি নতুন আপডেট দিয়ে দেবে, এবং আপনারা কিন্তু পরের দিন ইনস্টাগ্রাম অ্যাপটিকে নতুন ভার্সনে আপডেটটি করে নেবেন। তাহলেই দেখবেন আপনাদের কিন্তু প্রবলেমটি ইজিলি সলভ হয়ে যাবে। তো এভাবেই কিন্তু আপনাদের এই প্রবলেমটি আপনারা সলভ করতে পারবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।